আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক আনন্দিত কারণ আমি ভিডিও করে সার্থক, কারণ আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে। এই জিনিসটা ভেবে আমি অনেক খুশি ও আনন্দিত হয়েছি। গতকাল আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। একটি ছেলে ভেলাতে করে স্কুলে যাতায়াত করে। এই দৃশ্যটি আমাদের হোমনা উপজেলার ইউনো মহোদয়ের নজরে আসে, আর সাথে আমাকে জিজ্ঞাসা করেছে ছেলেটির পরিচয় কি। আমি সাথে পরিচয় দিয়ে দিচ্ছিলাম। আর উনি আজকে ওই স্কুলের হেড টিচার এবং ছেলেটিকে ওনার কার্যালয়ে আনেন এবং তাকে কিছু উপহার দেন। আমাদের ইউনো মহোদয় খেমালিকা চাকমা এবং আমাদের হোমনা উপজেলার বর্তমান চেয়ারম্যান রেহানা মজিদ সাথে থেকে ছেলেটিকে উপহার দিয়ে ওনারা অনেক আনন্দিত এবং ছেলেটিও অনেক আনন্দিত হয়। এগুলো হচ্ছে তোমার জন্য। হ্যাঁ, আগামী 1 বছর তুমি এই খাতাগুলো দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার স্কুল ব্যাগ। তুমি যে এত কষ্ট করে কালকে হচ্ছে ঢালাই করে হচ্ছে স্কুলে আসছো, তোমার বই খাতা দিচ্ছে হাতে ধরা ছিল, এখন সুবিধা হবে না? তুমি তোমার ব্যাগের মধ্যে হচ্ছে বই খাতাগুলো নিবা আর হচ্ছে এই খালটা পার হবা। ধরো, আসো, এগুলো হাতে নাও। ইউনো মহোদয় খেমালিকা চাকমা এবং আমাদের রেহানা মজিদ উনি একসাথে একটি কাঁঠালের চারা এবং অনেকগুলো খাতা, কলম আর একটি স্কুল ব্যাগ দিয়েছে, যেন 1 বছর পর্যন্ত ও এইগুলো দিয়ে লেখাপড়া করতে পারে। ভিতরে আছে? আচ্ছা, ভিতরে কলম আছে। ঠিক আছে, তুমি এগুলো নিয়ে যাও। আর তোমার হচ্ছে পছন্দ মতো একটা জায়গায় বাড়িতে গিয়ে এই গাছটা কিন্তু সুন্দর করে লাগিয়ে দিও, ঠিক আছে? কাঁঠাল তুললে আমাদেরকে জানাতে হবে, তখন ঠিক আছে? স্কুলে নিয়মিত যেতে হবে। আর কয়দিন পর্যন্ত হাই স্কুলে উঠবে? হাই স্কুলে উঠবে না? হাই স্কুলে গিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? এসএসসি পাস করার পর আমাদেরকে খবর দিও তুমি যে এসএসসি পাস করেছো, ঠিক আছে? বাবাকে গিয়ে বলবে। আজকে আমরা যে বাচ্চাটিকে দিলাম শিক্ষা উপকরণ, বই, খাতা, কলম এবং স্কুল ব্যাগ, সে অত্যন্ত গরিব এবং সে বেলায় চড়ে স্কুলে যাচ্ছিল। সেটা নজরে আসায় তাকে খবর দিয়ে আনা হয় এবং তাকে শিক্ষা উপকরণগুলি দেওয়া হয় এবং নিয়মিত যাতে স্কুলে আসে সেইভাবে তাকে বলা হয়েছে এবং সে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে বলেছে। এবং আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাই যেন নিয়মিত স্কুলে যায় সে ব্যাপারে বলা হয়েছে। তো আমি চাই যে আমাদের যে প্রাথমিক শিক্ষা, সেই প্রাথমিক শিক্ষাটা ঘরে যেন সবাই আসে। কিন্তু ওই মাদ্রাসায় আমাদের কিন্তু একটু ক্ষতি করতেছে, নিয়মিত তারা আসতে চায় না, মাদ্রাসায় চলে যায়। তা আমি আশা করব যে প্রাথমিক শিক্ষক যারা আছে তারা যেন ঘরে যে বাচ্চাদেরকে খুঁজে বের করে এনে তাদেরকে লেখাপড়া উদ্বুদ্ধ করে সেই আশা আমি ব্যক্ত করছি। এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয় যেন শিক্ষার মান দ্রুতগতিতে এগিয়ে যায় এবং তারা যেন শিক্ষার্থীদেরকে ভালোভাবে শিক্ষা দিয়ে তাদের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠায়, সেই আশাবাদ আমি শিক্ষকদের প্রতি রাখলাম এবং স্কুল কমিটির প্রতি আমি আহ্বানটা জানালাম। ধন্যবাদ। আমাদের শিক্ষা এগিয়ে যাক, প্রাথমিক শিক্ষা এগিয়ে যাক, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। বর্তমান হোমনা উপজেলার চেয়ারম্যান মহোদয় রেহানা মজিদ, ওনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর বক্তব্য রাখার জন্য। ওর মতো এত কষ্ট করে সবাই আসলে স্কুলে আসে না। হ্যাঁ, এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে, আমাদের যারা সাধারণ জনগণ আছে, স্কুল গোয়িং যে বাচ্চারা রয়েছে তারা যেন হচ্ছে নিয়মিত স্কুলে যায়, সেটা যেন আমরা সকলেই একটু সবাইকে বুঝাই। যারা হচ্ছে এই সকল ছাত্রছাত্রীরাই তো আসলে আগামী দিনের ভবিষ্যৎ, তাদের নিয়মিত স্কুলে যাওয়াটা খুবই প্রয়োজন। আমরা স্কুলগুলোতে গিয়ে দেখি হচ্ছে অনেকেই স্কুলে যাচ্ছে না, অনুপস্থিতির হারটা একটু বেশি। তো এটা যেন না হয়, সবাই যেন বাচ্চারা স্কুলে যায়, সেই জিনিসটা সবাইকে যেন আমরা একটু বুঝিয়ে বলি, এটাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মহৎ কাজের জন্য। তো বাবু
তুমি তো অনেক খুশি না, কারণ বই এবং খাতা আর পাশাপাশি সুন্দর একটি ব্যাগ পেয়েছো। তো দৈনিক স্কুলে যাইবা আর ঠিকমতো লেখাপড়া করবা, ঠিক আছে? আচ্ছা, তো আপনি এলেন স্কুলের হেড টিচার। আচ্ছা, তো আপনার কাছে অনুভূতিটা একটু বলুন যে আজকে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে যে উপহারগুলো পাইছে। আরেককে যে ইউনো মহোদয় সহ প্রেসিডেন্ট স্যার সহ এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ যে শিক্ষা সামগ্রী দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ উপজেলা প্রশাসন এবং চেয়ারম্যান সাহেবকে। আর উপজেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু এটা করা হয়েছে, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি ইউনো মহোদয়কে। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ।